ওয়েলকাম বন্ধুরা, আজকে চলে এসেছি দ্বিতীয় পার্টে। দেখো, এই পর্যন্ত তোমাদের আগের পার্টে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা ফুল তৈরি করব। তো এই হচ্ছে আগের দিনের সম্পূর্ণ ডিজাইন। আজকে দেখতেই পাচ্ছ ফুল রয়েছে, ফুলগুলোকে কমপ্লিট করব এবং নিচে পাপড়ি রয়েছে, পাপড়িগুলোকেও কমপ্লিট করব। তো এই হচ্ছে আগের দিনের সম্পূর্ণ সেলাইয়ের কাজটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবারে দেখো, এই যে ফুল আমি কিছু তৈরি করে ফেলেছি। তো এই ফুলগুলো কিভাবে তৈরি করলাম সেটি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, এখানে 3টি কালারের উল দিয়ে আমি ফুল তৈরি করে ফেলেছি, আর একটি কালার ব্যবহার করব। 4টি কালার এখানে আমি ব্যবহার করছি ফুল তৈরি করার জন্যে। তো চলো আজকে শিখে নিই কীভাবে ফুলগুলো তৈরি করব। প্রথমেই কাপড়টিকে দেখো ফ্রেমে আটকে নিচ্ছি। খুব টাইটভাবে আটকাতে হবে, কাপড় কোথাও ঢিলা থাকলে হবে না, সেলাই ভালো হবে না। তো আমি টাইট করে বেঁধে নিয়েছি। এবারে দেখো, সুতো আমি 4টি গুণ নিচ্ছি, অর্থাৎ 4 পর্দার সুতো নিচ্ছি। সেই একই রকমভাবে হেরিংবোন সেলাই দিয়েই ফুলগুলোকে বা পাপড়িগুলোকে কমপ্লিট করব। তো তার জন্যে খুবই গায়ে গায়ে আমি সেলাই করছি, ঠিক যেভাবে আমরা ক্রস স্টিচ সেলাই করি একই রকমভাবে ক্রস স্টিচ সেলাইয়ের মতোই সেলাইগুলো হবে। এবং গায়ে গায়ে, যত গায়ে গায়ে এবং ছোট ছোট ফোর নিয়ে সেলাইগুলো করব, তত ফুলের পাপড়িগুলো দেখতে সুন্দর হবে, অর্থাৎ কাপড়ে কোথাও ফাঁকা অংশ দেখা যাবে না। তো আমি দেখো আরও কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, খুবই গায়ে গায়ে সেলাই করছি। তো এই দেখো, বেশি গ্যাপ দেয়া যাবে না। তো প্রায় কমপ্লিট করে ফেলেছি একটি পাপড়ি, লাস্ট আরও একটি ফোর দেবো, আমার কমপ্লিট হয়ে গেল একটি পাপড়ি। এবারে পেছন দিকটা দেখো কি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। পেছনের দিকে এসে এই যে ফুলের যে পাপড়িটা শেষ করেছি তার ভেতর দিয়ে সূচটিকে আমি নিয়ে আসছি। এতে হবে কি, যখন এই কাপড়টি ব্যবহার করা হবে তখন যাতে কোনো রকমভাবে এই যে বাড়তি সুতোটাই টান না লাগে, তার জন্যে সিকিউর করার জন্যে কাপড়ের ভেতর দিয়েই, সেলাইটির ভেতর দিয়েই সূচটিকে এবং সুতোটিকে বের করে এনেছি। আরও একবার দেখিয়ে দেবো, আরও একটি পাপড়ি তৈরি করে আরও একবার দেখিয়ে দেবো। তো আরও একটি পাপড়ি কিভাবে সেলাই করছি সেটি তোমাদের আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের বুঝিয়ে বলবার। দেখো, খুবই কাছে কাছে আমি সেলাই করছি। সুতোটি শেষ হয়ে গেল, আরও একটি সুতো জয়েন্ট করে আবার সেলাইটি শুরু করলাম। তো এই দেখো, খুবই কাছে কাছে আমি সেলাইটি করছি। এইভাবে তোমরাও সেলাই করবে, তোমাদের সেলাইও খুব সুন্দর হবে। এটি কাঁথা সেলাইয়ের একটি ডিজাইন আমি তৈরি করছি। তো প্রায় শেষের দিকে চলে এসেছি। এই আমার লাস্ট সেলাই।
এবারে পেছন দিকটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো সূচটিও দেখো দেখা যাবে, দেখতেই পাচ্ছ কাপড়ের নিচ দিয়ে সূচটিও দেখা যাচ্ছে। আর এই দেখো ওপরের সেলাইটাকে টাচও করেনি। এই দেখো চলে যাচ্ছি 3 নাম্বার পাপড়ি সেলাই করতে। দেখো এই যে 3 নাম্বার পাপড়িটা, এটাকেও আমি তোমাদের একটু এঁকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এইভাবে পেন দিয়ে আমি পাপড়িটাকে এঁকে নিলাম। তো এই আঁকার ওপরে দেখো কিভাবে সেলাই করছি। আমি যে ডট ডট দিয়ে ডিজাইনটা তুলেছি প্রত্যেকটা ডটেই কিন্তু সেলাই করছি না, প্রত্যেকটা ডটে সেলাই করলে সেলাইটিতে অনেক ফাঁকা ফাঁকা থেকে যাবে। তো খুবই কাছে কাছে অর্থাৎ গায়ে গায়ে সেলাইটি করতে হবে, তবে দেখতে সুন্দর লাগবে পাপড়িটি। আশা করছি তুতে কালারের সেলাই যেটা দেখা যাচ্ছে একটি ফুল, সেটা লক্ষ্য করলেও তোমরা দেখতে পারবে যে ওখানে কিন্তু কোনো ফাঁকা অর্থাৎ কাপড়ের কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না। এইভাবে খুবই ধৈর্য সহকারে, যত্ন সহকারে, ধৈর্য নিয়ে এবং যত্ন সহকারে কাজটিকে করতে হবে। মনোযোগের সঙ্গে কাজটি করবে, তোমাদেরও কাজ আমার থেকেও আরও সুন্দর হবে। তো এইভাবে পাপড়িগুলোকে তৈরি করে নিতে হবে। আমি 3টি পাপড়ি তোমাদের দেখিয়ে দিলাম, এবার দেখিয়ে দেবো সম্পূর্ণ ফুলটি তৈরি হওয়ার পরে কেমন লাগবে। দেখো আরও একবার দেখিয়ে দিচ্ছি পেছন দিক থেকে কিভাবে সূচটিকে নিয়ে আসলাম। দেখো এবারে চলো দেখে নিই সম্পূর্ণ ফুলটি সেলাই করার পর কেমন লাগবে দেখতে। এই হচ্ছে সম্পূর্ণ ফুলের ডিজাইন। দেখো আরও কতগুলো ফুল দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরো কাজটি আমি কমপ্লিট করে ফেলেছি। এবার পাপড়িগুলোও দেখো ঠিক একই রকমভাবে সেলাই করে নিতে হবে। এই হচ্ছে পাপড়িগুলো একই রকমভাবে সেলাই করে নিয়েছি আমি। এবার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিজাইনটি। দেখো এই যে ছোট ছোট রিংগুলোকে এইভাবে ভরাট করেছি। এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।